তোমাদের গতদিন যে আমি প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নে একটা এরকম একটা সাবস্টিটিউশন টেবিল ছিল। আসলে এই টেবিলটার নাম কি বলো তো? সাবস্টিটিউশন টেবিল। এই সাবস্টিটিউশন টেবিলে 3টা কলাম থাকবে। কয়টা কলাম থাকবে? 3টা। এই 3টা কলামের মধ্যে প্রথম কলামে সাবজেক্ট থাকবে, সেকেন্ড কলামে ভার্ব থাকবে, আর লাস্টের কলামে কিছু এক্সটেনশন যেখানে তোমরা ফ্রেজ বা ক্লজ পাবে। এখন কথা হচ্ছে এই যে ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলোর মধ্যে একটা বি ভার্ব থাকতে পারে। তো এই বি ভার্ব থেকে আসলে আমরা কোনটা ব্যবহার করব? তোমরা কিন্তু ওই টেস্টে সবাই বি শব্দটা লিখে রেখেছো, কিন্তু আসলে বি থেকে কি কি হতে পারে? বি ভার্ব তো হচ্ছে মূল ভার্ব। তো বি ভার্বের যে অন্যান্য রূপগুলো আছে সেগুলো কি কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটা হচ্ছে অ্যাম ইজ আর, আর পাস্ট ফর্ম যেটা সেটা হচ্ছে কি? ওয়াজ ওয়্যার। বি থেকে যখন আইএনজি ফর্ম হয় তখন হচ্ছে বিং, তাই না? এর পাস্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে কি? বিন। তো এইটা আমাদেরকে ধরে নিয়ে অর্থাৎ বুঝে কোথায় অ্যামিজার হচ্ছে কোথায় অজয়ার হচ্ছে। প্রেজেন্ট ফর্ম থাকলে কি? অ্যামিজার, পাস্ট ফর্ম থাকলে কি হবে? অজয়ার। তাহলে এখন এইটার লেখারও একটা কৌশল আছে যে আমি পরীক্ষার খাতা অর্থাৎ আনসার স্ক্রিপ্টে আমি কিভাবে লিখবো। প্রথমে তোমরা এটা দাগ নাম্বার দেবে। এটা মনে করো যে 3 দাগে এসছে, কোশ্চেনের পেপারে কি 3 দাগে থাকবে। তো তুমি এখানে প্রথমে 3 দাগ দেওয়ার পর একটা রোমান সংখ্যা দেবে। রোমান সংখ্যা দিয়ে তুমি এখানে যে সাবজেক্টটা পাবে সাবজেক্টের ঘরে এখানে কিন্তু 5টা সাবজেক্টও থাকতে পারে, 4টা থাকতে পারে, 2টো থাকতে পারে, 3টেও থাকতে পারে, তাই না? যদি 5টা থাকে তাহলে তো 5টা 5 বার ব্যবহার হচ্ছে, মানে কি তোমার 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে 5টা সেন্টেন্সে 5টা সাবজেক্ট আমি ব্যবহার করছি। এখানে 3টা ভার্ব আছে, অনেক সময় 5টাও থাকতে পারে, 4টেও থাকতে পারে, 3টা থাকতে পারে, 2টো থাকতে পারে। তাহলে যে কয়টাই থাকুক না কেন আমার প্রয়োজন ওয়াইজ কি ওই ভার্বগুলো কয়েকবার ব্যবহার হবে, তাই না? আর এখানে অবশ্যই কি 5টা এক্সটেনশন থাকবে যেগুলো ফ্রেজ বা ক্লজে থাকবে আর কি। আমাকে বুঝে বুঝে ওটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম সেন্টেন্স যেটা সেটা আমরা নিতে পারি। এখানে বলেছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি অর্থ হচ্ছে আন্তরিকতা, এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর এইখানে যে টেবিলটা দিয়েছে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মূল সাবজেক্টটাই হচ্ছে কি? সিনসিয়ারিটি। সুতরাং আমরা এইটার প্রথমে সংজ্ঞা দেওয়া যায় কিনা আমরা সেটা ফাইন্ড আউট করব। অর্থাৎ সিনসিয়ারিটি এইখান থেকে আমি একটা ভার্ব নেব। এখন ভার্ব কোনটা নেব? আসলে এর সাথে যে সেন্টেন্সটা মিলবে সেটা হচ্ছে কি? সিনসিয়ারিটি ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। অর্থাৎ সিনসিয়ারিটি হচ্ছে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। এসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। আমার একটা ইজ নিতে হবে, কিন্তু আসলে আমি ইজটা কোন জায়গা থেকে নেব বলো তো? বি ভার্ব থেকে। কারণ এই বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার। যদি প্রেজেন্ট ফর্ম বোঝায়, টেন্সটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমি ব্যবহার করব হচ্ছে কি? এম ইজ আর। অর্থাৎ এই সাবজেক্টের সাথে যেটাই যাবে আমি সেটা এখান থেকে নিয়ে ব্যবহার করব। আর এই 3টা এলো কোথা থেকে? বি ভার্ব থেকে। আর যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে আমি কোনটা ব্যবহার করব? অজ অথবা ওয়্যার। সেটাও আমি আমার কোন জায়গা থেকে পাচ্ছি বলো তো? এই বি ভার্ব থেকে পাচ্ছি। তাহলে আমি প্রথম সিনসিয়ারিটি যেটা লিখতে পারি সেটা কি? সিনসিয়ারিটি ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। অর্থাৎ তুমি উত্তরটাও ঠিক এভাবেই লিখবে, লাইফ। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা কি হতে পারে? আমি তো মনে করো যে সিনসিয়ারিটি একবার ব্যবহার করেছি। তো সিনসিয়ারিটির প্রোনাউন হিসেবে দেখো তো বক্সে কি দেওয়া আছে? ইট দেওয়া আছে। তাহলে ইটের সাথে আবার কি হতে পারে বলো তো? ইজ। অর্থাৎ ইট ইজ। তাহলে ইট ইজ সিনসিয়ারিটি হুইচ হেল্পস আস টু ডু এনি ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর দিতে পারি। 3 নম্বর দিয়ে কি? ইফ উই আর, ইফ উই আর, এই আরটা কোথা থেকে এলো বলো তো? এই বি ভার্ব থেকে এলো। তাহলে ইফ উই আর সিনসিয়ার উই ক্যান রিচ আওয়ার গোল। যদি আমরা আন্তরিক হই তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, ঠিক আছে? তাহলে ইফ উই, দোজ হুর সাথে মিলছে হ্যাভ, আর এরপরে হচ্ছে কি? সাকসিডেড। তাহলে দোজ হু হ্যাভ সাকসিডেড। আচ্ছা, এরপর বাকি আছে কোনটা বলো তো? আর একটা বাকি আছে, সো উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। আচ্ছা, তাহলে মোটামুটি এবার বুঝতে পেরেছো যে বি ভার্বটা আমাকে কিভাবে ব্যবহার করতে হবে। ওকে।